এই যে আমি বেগুনটা ভেজে নিয়েছি। এখন বেগুনটাকে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। এটা আমরা খাই, এটা আমার আম্মা খুব পছন্দ করতো। আমি কীভাবে করি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে বেগুনের তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। লাল লাল হয়ে গেছে, একদম ভাজা যাবে না, একটু কাঁচা অবস্থায় মশলা দিতে হবে। অল্পই দিব, একটু মরিচের গুঁড়া, একটু আদা রসুনের পেস্ট, এটা দিয়ে একদম মাখা মাখা করে বেগুনটা দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিব, যেহেতু বেগুনে লবণ দেওয়া আছে, অল্প পরিমাণ একটু লবণ দিব। এখন বেগুনটা দিয়ে দিব। আমার আম্মা সবসময় এভাবে করতেন, যখন বেগুন ভাজা হতো, পটল ভাজা হতো, তখন এই একটা মরিচ, আদা রসুন, হলুদ দিয়ে একটা এরকম মাখা মাখা করে একটা পেস্টের মতন করতো, ওইটার ভিতরে এভাবে দিয়ে দিত। এইভাবে একটা কাঁচামরিচ দিয়ে, একটা বেশি না, এটা 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একদম বেগুনের সাথে মাখা মাখা হয়ে যাবে। এই যে আমার এটা হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা যদি না খেয়ে থাকেন ট্রাই করে দেখবেন। এটা গরম ভাত দিয়ে, তারপরে আপনার খিচুড়ি দিয়ে এটা খেতে অনেক মজা। আমি বেগুন ভাজা করলে সবসময়তেই এটা করি। বেগুন এমনিও খাওয়া হয়, কিন্তু এভাবে খেলে আমার কাছে মজা লাগে। যেমন আদা রসুনের একটা আলাদা ফ্লেভার আসে, তারপরে মরিচের একটা ফ্লেভার, একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা ট্রাই করে দেখবেন এই রান্নাটা।